আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, বুঝছেন। 1,20,000 টাকা ছিল ব্যাগে। মানুষ নাকি না অন্য কিছু? মানুষের তো মনে হয়। ও ভাই, হ্যালো কাকা, উঠেন উঠেন, ভাত খাইছেন? হ্যাঁ উঠেন উঠেন, দেখি আপনার সাথে কথা বলি। ঠিক আছে। ও শীত লাগে না? শীত লাগে? আপনার বাড়ি কোথায় ভাই? জি বাড়ি এখানে না, বাড়ি আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, বুঝছেন। কারণ আপনি কষ্ট করেন, কেউ মনে করবে যে পাগল হয়ে রাস্তা পড়ে আছে, আসলে তো না, মানুষ। খুব ভালো লাগলো আপনাকে দেখে। নেন। জি আমার আছে, আল্লাহর রহমতে আছে। আমি তো কাজ করি, আমার আছে। ব্যাগে 1,20,000 টাকা ছিল। সব কাগজপত্রগুলো সব নিয়ে গেছে। সব নিয়ে গেছে? আচ্ছা, চলতে পারবেন? চলতে পারবো না। চলতে হলে টাকা দিবেন আপনি? আছে আপনার কাছে? আছে। এখন আর তো নাই, এখন চলতে হয়, পরিচিত কেউ থাকলে দিলে চলা যায়। আজকে কি কাজ করছেন আপনি? না লাগবে তো আপনি ছোট ছোট ছেলে মেয়ে এগুলো ফালাতে আপনার মায়া লাগে না ভাই? ওদেরকে চলাফেরার খরচার টাকা দিয়ে আসছি। তারপর আপনি কি মায়া লাগে না এই ছোট ছোট বাচ্চাদেরকে? করে ম্যাডাম চাকরি করে। আচ্ছা, তারপরে আপনার কি একটু মায়া হয় না বাচ্চাদের পাশে থাকতে এই শীতের সময়? আপনি বলে বাবা আচ্ছা ঢাকাতে থাকি বলতে ঠিক আছে, ঢাকায় না, আপনি তো আমি দেখেছি আপনি চোখের পানি আসতেছে ভাই। আপনি বাচ্চাগুলোর জন্য আপনার মায়া হয়, সেটা আমি বুঝতেছি। মায়া হয়, যাওয়ার মতন কোনো ইয়ে নেই। যাইলেও আবার চলে আসতে হবে, কারণ ওইখানে এত পরিচিত নাই। হ্যাঁ, ওইখানে ওই অল্প কিছু মানুষ আছে, যে আমার ওই শ্বশুরবাড়ির মানুষ। জি, তাদের সাথে থাকলেও কাজকর্ম করতে হবে, না থাকলেও কাজ তো করে খাইতে হবে। বা আমি আমার ওয়াইফ সহ আমরা সকালে 10টা বের হয়েছি, এখন রাত বাজে কয়টা? প্রায় 11টা বাজে যাচ্ছে। আমরা তো কাজ করে যাচ্ছি। আমার ছেলে একটা সাপ্লি ছেলের সমান, আমার ছেলেটাও আমি সকালে স্কুলের পরে নিয়ে যাই কাজে। এখন এই রাস্তায় না থাকি আমার মনে হয় আপনি আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে। আপনি যদি বলেন যে আপনি আপনার ফ্যামিলিতে যাবেন, সম্পূর্ণ দায়ভার আমি নিব, আপনাকে আমি পৌঁছে দিব। আপনি টাকা পয়সা যা লাগা আমি দিব। বলতে আমার নিজস্ব ফ্যামিলির ভিতরে, মানে ওয়াইফের ইয়া ছাড়া, ওয়াইফের বংশের মানুষ ছাড়া আমার নিজস্ব ফ্যামিলির বংশের ভিতরে এরা যার যে সেপারেট। হ্যাঁ, এরকম সবাই, আমি সেপারেট, যার যে সেপারেট হয়ে গেছে, যার যার সেপারেট। এরকম ভাই, এরকম ত্যাগ আমারও আছে। আমি অনেক কষ্ট করছি। আজকে আপনাকে 200 টাকা দিছি, যে আমার ক্ষমতা হয়েছে 200 টাকা দিছি। 1 ঘন্টা আমাদের 2 টাকা ছিল না, আমার তো আসছে, এটা আপনার রিজেকে আসছে, আপনাকে 200 টাকা দিছি আমি। কিন্তু দেখেন এমন দিন গেছে আমি এই চিটাং শহরে না খাই ঘুরছি, সত্যি কথা। আমি আজকে মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, বিদা ওটা কোনো বড় কথা না। আমি না খাই ঘুরছি, বুঝছেন, না খাই কাজ শিখছি। রিয়াজউদ্দিন বাজারে আড়তের মধ্যে আলুর বস্তা চিপাই ঘুম যেয়ে কাজ শিখছি। কাজ শিখে আজকে নিজে পরিস্থিতি, নিজের ব্যবসা দিছি, নিজে চালাতেছি। আজকে আপনি 200 টাকা দিছি। আমাকে পুরো রমজান মাস কাজ করে আমাকে 300 টাকা বেতন দিছে, বুঝছেন। এক সময় টাকার অভাব ছিল, মানুষের মূল্য ছিল কম। এখন কিছু টাকা আছে বিধায় মানুষের হাতে, ওই মানুষ কাজকর্ম করে খাইতে পারতেছে। তাই তো এখন মানুষ এখন মানুষের কাছে মানুষ এত পরিমাণ হালানি হয়ে গেল বলে, যদি কাগজের টাকা না থাকতো। আচ্ছা, কাগজের টাকার বিনিময়ে মানুষের কাছে অনেক সম্মানী হয়ে যায়। আমরা না 300 টাকা বেতন না আমাকে। আমি 12 বছর নিজের ঘরে কাজ শিখছি বলতে, উস্তাদে 1 বেলা খানা দিত, আর দোকানের মালিক 1 বেলা খানা দিত। আরেক বেলায় না খাই থাকতাম, হয়তো 1 বেলা খাইতাম, না খাই থাকতাম। আমাদেরও আপনার মতন এরকমই ছিল। আমাদের মাসিক বেতন 250 টাকা ছিল। জি, মাসিক বেতন 250 টাকার থেকে কাজ করতে এখন প্রায় 30,000 টাকা পর্যন্ত বেতন চলছে। আপনার নামটা কি জানা বলছিলেন ভাই? ইমরান হোসেন। আপনার দেশের বাড়ি না কুমিল্লা? আমার বাড়ি তো দূর ভাই, আমার জন্ম এখানে। হ্যাঁ, জন্ম এখানে, গ্রামের বাড়ি।